ভোটার স্লিপ বিলি শুরু। আপনি কিভাবে পাবেন? কি কি নথি না নিয়ে গেলে ভোট বাতিল? নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ অর্থাৎ ভিআইএস বিতরণ করা শুরু করেছে। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 23 এপ্রিল। সেদিন 152 কেন্দ্রে হবে ভোটগ্রহণ। তার 5 দিন আগে শনিবার 18 এপ্রিলের মধ্যে BLO-দের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ভোটার ইনফরমেশন স্লিপে ভোটারের নাম, ঠিকানা, ভোট কেন্দ্রের অবস্থান, ভোটের তারিখ ও সময়সহ একটি মানচিত্র দেওয়া রয়েছে। পাশাপাশি রয়েছে ভোটের দিন করণীয় ও বর্জনীয় বিষয়ের তালিকা। দ্রুত তথ্য যাচাইয়ের জন্য এতে একটি QR কোডও সংযুক্ত করা হয়েছে, যা ভোটারদের সুবিধা বাড়াবে এবং ভোট কেন্দ্রে ভিড় কমাতে সাহায্য করবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধার জন্য ভিআইএস আরও সহজপাঠ্য করা হয়েছে। বিশেষ করে পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে ভোটাররা সহজে নিজেদের শনাক্ত করতে পারে। বুথ লেভেল অফিসাররা বা BLO বাড়ি বাড়ি গিয়ে এই স্লিপ বিতরণ করছেন এবং ভোটের অন্তত 5 দিন আগে সমস্ত ভোটারের কাছে এটি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভোটারদের সুবিধার্থে ভিআইএস শুধুমাত্র সেই ভাষায় প্রকাশ করা হচ্ছে যে ভাষায় সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল সম্বলিত অ্যাক্সেসিবল ভোটার ইনফরমেশন স্লিপ অর্থাৎ EVIS দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কোনো দৃষ্টিহীন ভোটার প্রয়োজনে একজন সহকারীকে সঙ্গে নিয়ে বুথে প্রবেশ করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের কাছে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে। আবেদন গ্রহণের পর নির্দিষ্ট ফর্ম পূরণ করা হয়, যেখানে ভোটার ও সহকারীর পরিচয় নথিভুক্ত থাকে। এরপর সেই ফর্মে সহকারী, প্রিসাইডিং অফিসার, উপস্থিত ভোটকর্মী এবং পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে প্রিসাইডিং অফিসার তা নথিভুক্ত করেন।